হাই গাইজ, আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মন্দারমণি সি বিচে যে ঘুরতে গেছিলাম। মন্দারমণির সি বিচের একদম পাশেই রয়েছে মার্কেট। সেই মার্কেট ভিডিও এটা। মার্কেটে কি কি ধরনের জিনিস তোমরা পাবে গেলে তার একটা আইডিয়া দিতে চলেছি আমি আমার এই ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানকার সমস্ত দোকানগুলোর একটা করে ছোট ছোট ক্লিক নিয়েছি। এই টুপিগুলো মন্দারমণিতে খুব ফেমাস, প্রায় সব দোকানেই দেখা যায় এগুলো। বিভিন্ন দামের, ছোট বড় সব সাইজেরই পাওয়া যায়। বিভিন্ন ধরনের ইয়াররিংস রয়েছে, একদম ছোটোগুলো 10 টাকার থেকে শুরু। আর ঝিনুকের তৈরি বা ছোট ছোট কালারফুল স্টোনের তৈরি, এগুলো একটু দামি। মোটামুটি ইয়াররিংস, নেক পিস, এগুলো সবই বিভিন্ন রেঞ্জেরই রয়েছে, কমও আছে বেশিও আছে। এই ব্যাগগুলো এখানে গিয়ে দেখেছি নতুন, আমার ভীষণ ভালো লেগেছে ব্যাগগুলো। কাঠের তৈরি বিভিন্ন জিনিস এখানে দেখতে পেয়েছি। এই পেন বক্সগুলো বা গয়না রাখার বক্সগুলো বেশ ইউনিক লেগেছে আমার কাছে, আমি এর আগে দেখিনি, এখানে গিয়েই দেখলাম এগুলো। আর এমনি কসমেটিক্সের যেসব জিনিস হয় সেগুলো তো সচরাচর সব জায়গায় দেখা যায়। এখানে এই কাঠের তৈরি বিভিন্ন ট্রে, তারপর বিভিন্ন পশু পাখির মূর্তি করা, শিব বানানো, এগুলো দেখতে পেয়েছি। ঝিনুক দিয়ে তৈরি বড় বড় আয়নাগুলো, তারপর বিভিন্ন শোপিসগুলো, এগুলো ফ্রেম বাঁধানো, বিভিন্ন সিনারি, এগুলো মোটামুটি কোলাজ বলা যায়, ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তৈরি। ঘর সাজানো বিভিন্ন জিনিস আর নিজেকে সাজানোর বিভিন্ন নেকপিস বা ইয়াররিংস বা যে কোনো জিনিস যা দেখলেই মেয়েদের মন জুড়িয়ে যায় বা সেখানে সে দাঁড়িয়েই পড়বে। তো আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু ঘটেনি, আমিও সেমটাই করেছি, যেখানে দেখছি সেখানেই দাঁড়িয়েছি, জিজ্ঞেস করেছি এগুলো কত করে কি। এই কি হ্যাঙ্গারগুলো বেশ ভালো লেগেছে, অনলাইনে যেহেতু পাওয়া যায় সেই জন্য আর এখান থেকে আনিনি। তবে প্রায়শ জিনিসগুলোতে এখানে দেখতে পেয়েছি জায়গার নামটা উল্লেখ করা, মানে ওখান থেকে নেওয়া হয়েছে, তার একটা স্মৃতি হিসাবে নেওয়া যেতে পারে। এই ব্যাগগুলো কত করে? এই ব্যাগগুলো এটা 250 টাকা চাইলো, ছোট সাইজটা হচ্ছে 230। খানাবাটি উধার সেটা উপরে ঝুলছে একদম কোনায়। কত দাম ওগুলো? 60 টাকা। 60 টাকা। সমুদ্র তীরে ঘুরতে গেলে ঝিনুকের তৈরি জিনিস আনা হবে না সেটা তো হতেই পারে না। আর মন্দারমণিতে ঝিনুকের বিভিন্ন ধরনের নেকপিস আমি দেখেছি, যেগুলো আমাদের ওখানে দেখতে পাবো না আমি গেলে, তাই আমি এখান থেকে নিয়েছি ঝিনুকের তৈরি নেকপিসগুলো। শর্ট আছে, লং আছে, বিভিন্ন কালারফুল স্টোনের রয়েছে, দেখতেও যেমন সুন্দর, পরার পরেও বেশ ভালো লাগছে। আর এই বলগুলো তোমরা মন্দারমণিতে ঘুরতে এলে অবশ্যই এই মার্কেটটি চোখে পড়বে, কারণ মেইন সি বিচে ঢোকার মুখেই হচ্ছে মার্কেটটা। একটা মন্দির আছে, মনসা মন্দির, কালী মন্দির, মন্দিরের সামনেই অটোগুলো দাঁড়িয়ে থাকে, ওখানে নেমে ওখান থেকে মন্দির দর্শন করে তারপর মার্কেটটা ঘুরে দেখতে পারো। প্রচুর ইউনিক জিনিস এখানে পাওয়া যায়, তারপরে সি বিচটাকে এনজয় করতে পারো।
বিভিন্ন ধরনের ব্যাগ যেমন দেখা যায়, ব্যাগের পাশাপাশি এখানে কাজু কিশমিশ এইগুলোও রয়েছে প্রচুর পরিমাণে। এই কাঠের তৈরি এই শোপিসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। যে কোনো মানুষ দেখলেই তার পছন্দ হবেই এগুলো। কাজু কিশমিশের এই দোকানটায় তো প্রচুর জিনিস ভর্তি, এখানে ভীষণ বড় বড় কাজুগুলো দেখেছি এখানে গিয়ে। এখানে একটাই প্রবলেম শুধু, সেটা হলো ফোনপে গুগল পে করতে গেলে নেটওয়ার্ক ইস্যু প্রচণ্ড পরিমাণে এখানে। তাই ক্যাশ রাখাটাই ভালো, কিন্তু ক্যাশকেও এতটা নিয়ে ঘোরে না, ফোনপেটাই এখন বেশি ইউজ করি আমরা। তাই জন্য এখানে গিয়েও সেমটাই আমি করছিলাম, তবে ফোনপেতে খুব ডিস্টার্ব করছিল। আবার আটকে গেলাম সেই টুপিগুলোর ভিডিওতে এসে। ভ্যারাইটিস টুপিগুলো আমার তো একটা কিনে বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে আরও 2-3টে কিনতে পারলে আরও ভালো লাগতো। এই ঝুড়িগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু ঝুড়িগুলো খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের, তো সেই হিসাবে দামটা একটু বেশিই বলছিল এখানে। তবে বেশ সুন্দর দেখতে, বিভিন্ন কালারের পাওয়া যায়। এখানে শুধু যে বড়দের জিনিস পাওয়া যায় তা নয়, বাচ্চাদেরও বিভিন্ন ধরনের খেলনা দেখতে পাওয়া যায়। অনেক জিনিস আছে, একটু ভিডিও করে নিই। এই টুপিগুলো কত করে? কোনটা এটা? 40 টাকা। 40 টাকা। বন্ধুরা, আমার মন্দারমণির ব্লগটি দেখেছো সবাই নিশ্চয়ই। তার পাশাপাশি এই মার্কেটের আমি আলাদা করে একটা ব্লগ বানিয়ে দিলাম, তোমরা দেখো অবশ্যই, আর কেমন লাগলো জানিও। মন্দারমণি ঘুরতে গেলে অবশ্যই মার্কেটটা ঘুরে দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।